নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আচ্ছা বলুন তো, এই তালের সিজনে আপনি কি এমন স্বাদের তালের মালপোয়া বানিয়েছেন? যদি না করে থাকেন, আপনার এই পুরো তালের সিজনটাই বৃথা। কেন বলছি? আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। সুজি ও ময়দা দিয়ে এত নরম ও সুন্দর স্বাদের মালপোয়া এর আগে কখনো খাননি। আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, তারপর দেখুন এই তালের মালপোয়ার আসল জাদু। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি একটা জাম নিয়ে নিচ্ছি আর ছাঁকনির সাহায্যে 2 কাপ ময়দা চেলে নেব। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা ওই ধরুন 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট সুজি, ওটাও দিয়ে দিলাম জলটা ফেলে দিয়ে। ওর মধ্যেই 2 কাপ গরম করে রাখা তালের পাল, তারপর মিল্ক পাউডার 2 প্যাক, তারপর এক এক করে 1 চামচ পানমৌরি দেব, 2 চামচ কাজু বাদাম, 1 চামচ এলাচের বীজ, স্বাদ মতো লবণ ও সাথে 2 চামচ বাটার। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এরপর সামান্য জল দিয়ে প্রথমেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর তারপর এই ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন অনেকক্ষণ ধরে। অন্য একটি জায়গায় আমি জল নিয়ে নিচ্ছি, ওই ধরুন 3 কাপ মতো, তাতে 250 গ্রাম চিনি আর সাথে এলাচ দিয়ে ভালো করে একটা সিরাম তৈরি করে নেব। দেখুন এটা কিছুক্ষণ ফোটার পরে হাতে চিটচিট করবে, হাতে নিলেই তখন বুঝবেন এটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিন। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি। এবার ওই ব্যাটারটিকে আমি একটি চামচের সাহায্যে গোলের আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে আমাদেরকে একটু বাদামি টাইপের হয়ে আসবে ওই রকমভাবে ভেজে নিয়ে নামিয়ে রাখতে হবে। আর অপরদিকে যে সিরামটা করে রেখেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে দিতে হবে ওই ধরুন 1 মিনিট মতো। তারপর সাথে সাথেই তুলে অন্য জায়গায় রেখে দেবেন, না হলে ওটা একদম নরম হয়ে যাবে। এরপর আর কি, এবার সার্ভ করুন তালের মালপোয়া। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।